সামনে একটা চেকপোস্ট আছে, পুলিশ চেকিং করতেছে। আসসালামু আলাইকুম। নাই, কয়দিন ধরে নাই? আমি যদি কোনো একটা খোলা দোকানে যাই যেখানে তেল সেল দেয়, সেখানে গেলে আমি অবশ্যই তেল পাবো। আমার যতটুকু প্রয়োজন আমি ট্যাঙ্কি ফুল করতে পারবো। আসসালামু আলাইকুম। এখন বাসা থেকে বের হলাম, আমার বাইকটা হালকা পাতলা একটু সার্ভিসিংয়ের কাজ আছে, সেগুলা করাবো সুকুমার বাইক সার্ভিস থেকে। দেন বাইকের মধ্যে অকটেন নেব যদি পাই, কারণ অকটেনের সংকট চলতেছে। আসলে সংকট না, সিন্ডিকেট চলতেছে এক কথায়। সো অকটেন নেব, দেন গাউসিয়া যাব। আমার স্কুটারের একটা ব্যাটারি পাওয়ার ড্যামেজ হয়ে গেছে, তো এটার পারচেস কার্ডটা হারিয়ে ফেলছি। তো এখন ব্যাটারিটা নিয়ে যাচ্ছি, যদি দেখি যে রিপ্লেসমেন্ট পাই তাহলে তো ভালো, আদারওয়াইজ কিছু করার নাই। দেখছেন মানে রাস্তার কি ভঙ্গুর অবস্থা। এই অবস্থায় আমরা পুরো 3 থেকে 4টা বছর কাটিয়ে দিছি। কোনো রাস্তার কোনো ডেভেলপমেন্ট ছিল না, সব এই অবস্থায় ছিল। এখন কিছুটা কাজ হচ্ছে খুব দ্রুত গতিতে, যার সুফল আমরা দেখতে পারতেছি নিজের চোখে। এই অল্প একটু রাস্তা আছে, তখন পুরো রাস্তা আমরা ক্লিয়ার পাবো। সামনে প্রচুর ভাঙা চূড়া, বালি দিয়ে অবস্থা টাইট। মানে কি বলবো, খুবই খুবই বাজে একটা অবস্থা ছিল আমাদের। ভাঙা চূড়ার মধ্যে গাড়ির অবস্থা খুব বাজে হয়ে যেত, ভাঙা চূড়ার মধ্যে পড়তো, নাট বল্টু গাড়ির যা আছে সব লুজ হয়ে যেত, আর আমাদের সুকুমার ভাইয়ের পকেট গরম হইতো। এর দিক দিয়ে আমি এখন যাব সামনে সুকুমার ভাইয়ের দোকানটা, সেটা। তারপর বলেন কি অবস্থা আপনাদের, ঈদ কেমন কাটলো সেটা একটু কমেন্ট বক্সে জানাই দিন। আমাদের এদিকে রাস্তা ক্লিয়ার হয়ে যাওয়ার পর রাস্তা দিয়ে চলাচল করাটা অসাধারণ একটা ব্যাপার হয়ে গেছে, খুব ভালো একটা ফিল দেয়। এতদিন খুব বোরিং ছিল, এতদিন খুবই বাজে লাগতো, রাস্তাঘাট খুবই ভঙ্গুর ছিল। বাট এখন দেখতেই পারতেছেন কত ক্লিন রাস্তা। আর মিডল পয়েন্টে এখনও কাজ চলতেছে। এটা 300 ফিটের লেন, তো অনেক বড় রাস্তা। এইখানে ডিভাইডার আছে সামনে। ফুল যখন কাজগুলো হয়ে যাবে, আমাদের এদিকটাও পূর্বাচল 300 ফিটের মতো হয়ে যাবে। তখন কি যে একটা ভালো লাগবে সেটা চিন্তা করলে এক্সাইটমেন্ট বেড়ে যায়, তাই না? সামনে একটা পাম্প আছে, ওই পাম্পে যে এখন দেখবো যে আমরা এখানে তেল পাই কিনা। ওই পাম্পে যাওয়ার জন্য আমার এখান দিয়ে একটু রং রুটে যেতে হবে, সেই কারণে এই জায়গা দিয়ে ডিভাইডার দিয়ে যাচ্ছি। এমার্জেন্সিটা অন করে দিই। না, এমার্জেন্সি দেওয়ার দরকার, আমার ইন্ডিকেটর দেওয়া আছে। সো নাই, কয়দিন ধরে নাই? 10-12 দিন ধইরা নাকি অকটেন না? এটা তো আসলে সিন্ডিকেট ব্যবসা একটা। হ্যাঁ, এই সিন্ডিকেট থেকে আমরা কবে রেহাই পাবো, কোনো ধারণা আছে? কথা হচ্ছে যারা আউটে তেল সেল করতেছে তারা তেল পাইতেছে, ভরপুর তেল পাইতেছে, বাইকারদের যত লাগে ততই পাইতেছে। লিটারে 20 থেকে 30 টাকা করে বেশি দিতে হইতেছে। কিন্তু কথা হচ্ছে তারা কোত্থেকে অকটেন পায় আর ওরা কোত্থেকে অকটেন পায় না, এটা হচ্ছে আমার কথা। ওরা পাইলে পাম্পের ওনাররা কেন পাবে না? এই যে মাত্র আমি এই পাম্পটা থেকে আসলাম, এটা হচ্ছে NSS ফিলিং স্টেশন, গাউসিয়ার আগে।
তো এই পাম্প থেকে যদি আমি তেল না পাই, আমি যদি কোনো একটা খোলা দোকানে যাই যেখানে তেল সেল দেয়, সেখানে গেলে আমি অবশ্যই তেল পাবো। আমার যতটুকু প্রয়োজন আমি ট্যাঙ্কি ফুল করতে পারবো। কথা এখন ওরা কিভাবে সেল দিতে পারতেছে আর ওরা কেন পারতেছে না, এটা আমার বুঝে আসে না। সিন্ডিকেটটা আসলে মানে বাংলাদেশটাকে কিভাবে গ্র্যাব করে, তার একটা নমুনা আমরা দেখতে পারতেছি এই তেল সংকটের মুহূর্তে। সামনে একটা চেকপোস্ট আছে, পুলিশ চেকিং করতেছে। তো দেখার বিষয় হচ্ছে যে আমি এখান থেকে ওদের কোনো আক্রোশের শিকার হই কি না, এটা হচ্ছে মেইন একটা দেখার বিষয়। তো আমার মনে হয় না যে তেমন কোনো প্রবলেম হবে। ওরা এখানে বেশিরভাগ যেই ট্রাকগুলো আছে ওইগুলোকেই টার্গেট করে মূলত, আদারওয়াইজ তারা এমন কোনো প্রবলেমে থাকে না। আসসালামু আলাইকুম। তো ক্যামেরা দেখা সবাই তাকে আসছিল, হয়তো বা ক্যামেরা না থাকলে তারা একটু ডাক দিত, ঈদ সালামে চাইতো, বাট ক্যামেরার কারণে হয়তো বা এটা পসিবল হয় নাই। আর এই জায়গাটা খুবই ভঙ্গুর একটা জায়গা, অবস্থা খুবই বাজে।